বোর্ড এরকম ভাবে ভাবতে পারে কিনা যে যখন আমরা আসলে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এই দলগুলোর বিপক্ষে খেলবো, অন্তত এই দলগুলোর বিপক্ষে আমরা আসলে ইয়াং প্লেয়ারদেরকে প্রমোট করবো, মানে এই সিদ্ধান্তে আসতে পারে কিনা। আমার যেটা মনে হয়, যেটা আমরা বললাম না, আমাদের স্ট্রাকচার চেঞ্জ করতে হবে, বা আমাদের ওডিআই স্ট্রাকচার হোক বা আমাদের মানসিকতা হোক, সেখানে বড় মানসিকতা হওয়া উচিত যে আমরা ছোট দলের বিপক্ষে আমরা সিরিজ হেরে যাই বা ফাইট করি, কিন্তু আমরা ওই প্লেয়ারদের খেলাবো। মানে এটা আমার মনে হয় খুবই জরুরি, যেটা হয়তো বা আপনিও ফিল করবেন, যদি এই ম্যাচও খেলাতে পারে আমরা কোন ইন্টারন্যাশনাল বড় ইভেন্টের আগে 10টা ম্যাচ খেলতে পারে, মানে ঘরে তো অনেক ম্যাচ আসবে সামনে, আপনি দেখেন জিম্বাবুয়ে আসবে, হয়তো বা শ্রীলঙ্কা খেলতে যাবে ওখানে, এই ম্যাচগুলো কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপের বেসিসে নিয়ে ফেলি, বা প্রত্যেকটা ম্যাচ দুটো টাই হিসেবে নিয়ে ফেলি, যে আমাদের তামিমকে দরকার, মুশফিককে দরকার, সাকিবকে দরকার, আগে যেটা করেছি, তাহলে হয়তো আমরা ডেভেলপমেন্টে যেতে পারবো না। আমার মনে হয় যে এবং কিছু জায়গাতে মানে বড় ম্যাচ হোক না কেন, সেখানে আমরা জুনিয়রদের খেলাতে পারি, এবং সেটা আমরা ফলো করিনি। এবং যেটা তুষার ভাই, এই যে সাপোজ অস্ট্রেলিয়াতে মিচেল স্টার্ক নাই, প্যাট কামিন্স নাই, জশ হেজেলউড নাই, মিচেল মার্শ নাই, স্টয়নিস নাই, 5টা প্লেয়ার, মানে একদম চ্যাম্পিয়ন টিমের 5টা প্লেয়ার 23 ওয়ার্ল্ড কাপে নাই তারা, কিন্তু প্রথম ম্যাচে কিন্তু তারা সাফার করেনি, তারা দারুণভাবে ইংল্যান্ডকে হারিয়েছে। তো সেই ক্ষেত্রে আজকের ম্যাচ প্রসঙ্গে আমরা যদি এবার আসি, আফগানিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া, এখানে আবার একটা পলিটিক্যাল ডাইমেনশনও আছে। আজকের ম্যাচ খুব ইন্টারেস্টিং, বিকজ হচ্ছে হিউম্যান রাইটস গ্রাউন্ডের কারণে কিন্তু অস্ট্রেলিয়া আফগানিস্তানের সাথে খেলছে না, কিন্তু আইসিসি ইভেন্ট বলেই তারা শুধুমাত্র আফগানিস্তানের মুখোমুখি আসলে হচ্ছে। এবং যেটা বললাম যে মানে আফগানিস্তান নিশ্চয়ই তেতেও থাকবে, মানে তাদের প্রমাণ করা আছে অনেক কিছু। না, অবভিয়াসলি আমার কাছে মনে হচ্ছে যে একটা ভালো একটা খেলা দেখবো, উপভোগ করবো আমরা। লাইক আফগান কোথা থেকে উঠে এসেছে সেটা দেখেন, প্রথম ম্যাচটা হারের পর কিন্তু তারা ভালোভাবে কামব্যাক করেছে এবং স্ট্রংলি, যেটা না বললেই নয়। অস্ট্রেলিয়াও কিন্তু যে আপনি পিছিয়ে রাখবেন অস্ট্রেলিয়াকে, সেটা কিন্তু না। অস্ট্রেলিয়া যে রানটা চেস করে জিতেছে, মানে আনবিলিভেবল। জশ ইংলিশের দুর্দান্ত ব্যাটিং। আপনি যে প্লেয়ার গুলোর নাম বললেন তারা কিন্তু নাই, মানে এত বড় একটা টুর্নামেন্ট খেলতে আসছে, ইনজুরির কারণে কেউ সামহাও আর কি রিটায়ারমেন্টে চলে গিয়েছে। সো ওইটা কিন্তু ফুলফিল হচ্ছে আর কি, ফিল আপ করছে অস্ট্রেলিয়া টিম। আফগানিস্তানের ক্রিকেটাররা অনেকদিন ধরে একসাথে ক্রিকেট খেলছে, লাইক একজন আরেকজনকে ভালোভাবে চিনে আর কি। আমার কাছে মনে হয় যে না, ভালো একটা ম্যাচ আমরা উপভোগ করতে যাচ্ছি। বাট এইখানে সাবকন্টিনেন্টে যেহেতু খেলা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে আফগানিস্তান একটু এগিয়ে থাকতে পারে অস্ট্রেলিয়ার সাথে, যেহেতু আগে মুখোমুখি হয়েছে, এবং তারা যে ম্যাচটা অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ওয়ার্ল্ড কাপে, আপনার ভালোই মনে আছে, ম্যাক্সওয়েল যে ইনিংসটা খেলেছিল, অন্য কোনো টিম হয়ে মানে হলে হয়তো কনফার্ম হেরে যেত আর কি। সো এই দিকটা তারা ভালোভাবে ক্যালকুলেটিভ করেছে, এবং ভালোভাবে আমার কাছে মনে হয় যে ডাটা অ্যানালাইসিস করে তারা মাঠে নামবে। রাইট, বাজার আফগানিস্তান টিমের দিকে তাকালে দে ডোন্ট মানে ডু এক্সপেরিমেন্ট, আপনি সেটআপ সেম, একই সেটআপ, গুরবাজ, জাদরান, বোলিং এ ফারুকি থাকবে, ফারুকি থাকবে, নাবিদুল্লাহ শাহিদি, ইটস লাইক দ্য সেম সেটআপ, এবং সেম সেটআপে দে আর গেটিং রেজাল্ট। তারা টিমের ভিতরে অনেক চেঞ্জ আনে না, তারা দল ঘোষণার সময় কোনো চমক উপহার দিতে চাচ্ছে না, চায় না, যারা পারফর্ম করছে তাদেরকে রাখে একটা দুটো জায়গাতে চেঞ্জ আনে, দ্যাটস ইট, রাইট। তারা হয়তো সিরিজে চেঞ্জ আনে, আমরা একটু যে আলোচনা করলাম। তবে আমার মনে হয় যে একটু সমস্যা হতে পারে ওদের এক্সস্টেড কিনা, কারণ একটা ম্যাচ খেলেছেন, তার মধ্যে একটা দিন সময় পেয়েছেন মাত্র, ওডিআই ম্যাচ আপনি দেখেছেন যেহেতু একদিনই রিকভারি টাইম পেয়েছেন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি ছোট ম্যাচ হতো আপনি নয় নিতে পারতেন। দুইটাই বিগ ম্যাচ, ইংল্যান্ডের এগেনস্টে খেলেছেন, একদম লাস্ট ওভার পর্যন্ত আপনাদের ফাইট করতে হচ্ছে, অস্ট্রেলিয়া এগেনস্টে আপনাকে জিততে হলে লাস্ট ওভার পর্যন্ত ফাইট করতে হবে, এমন নয় যে অস্ট্রেলিয়া দ্রুত অল আউট হয়ে গেলে আপনি জিতে যাচ্ছেন। তো সেই দিক থেকে আমার মনে হয় যে এখানে বড় একটা বাধা আছে। তারা স্কোয়াড অনুযায়ী বোলিং এ খুবই দুর্দান্ত, কম্প্যাক্ট, অস্ট্রেলিয়ার থেকে ভালো। অস্ট্রেলিয়ার বোলিংটা কিন্তু আপনি দেখেন যে চারজন ভালো বোলার আছে, এরপরে আপনাকে আমরা এই প্রসঙ্গে আলোচনা করবো, একটা বিরতি আমাদেরকে নিতে হচ্ছে। আপনারা দেখছেন এক্সিরামিক্স প্রেজেন্টস কুইক বাস পাওয়ার্ড বাই গিগাবাইট। এই মুহূর্তে আমরা একটা ব্রেক নিব, যখন ফিরে আসবো তখন অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচ নিয়ে আরো কথা।